ইন্ডিয়ান জিওগ্রাফির জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, অর্থাৎ যেটা আমাদের ভারতের ম্যাপে যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ জানার দরকার সেইগুলো আজকে এখানে তোমরা ক্লাস করবে। আর এখান থেকে মোটামুটি নানা করে 60 থেকে 70 খানা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, 60 থেকে 70 খানা। ঠিক আছে, দেখো সবার প্রথমে যেটা শুরু হচ্ছে, আমাদের আগে দেখবো যে ভারতবর্ষে লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড কি। তার লঙ্গিটিউড ল্যাটিটিউড কি, যেটাকে আমরা বাংলায় বলি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। ঠিক আছে, অর্থাৎ আমাদের একটা পৃথিবীকে, সাপোজ ধরো এই যে পৃথিবী, এই পৃথিবীকে ঠিকঠাক পরিমাপ করার জন্য কি না কয়েকটা কাল্পনিক রেখা টানা হয়েছে। যেমন ধরো 0 ডিগ্রি নিরক্ষরেখা কোন দিকে তোমার টানা হয়েছে, পশ্চিম থেকে ঠিক পূর্বে, অর্থাৎ যা কি করেছে পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে ভাগ করেছে। ঠিক আছে, দেন তারপরে আবার উত্তর থেকে দক্ষিণে একটা রেখা টানা হয়েছে যার মান 0 ডিগ্রি। ঠিক আছে, যাকে আমরা বলি মূল মধ্যরেখা। ক্লিয়ার? তো এই দুটো রেখাকে অনুসরণ করে কি করা হয়েছে না অসংখ্য এইভাবে না রেখা টানা হয়েছে, যেগুলোকে আমরা বলছি কি না অক্ষরেখা, অর্থাৎ ইংরেজিতে বলা হয় ল্যাটিটিউড। ক্লিয়ার? আর এই মূল মধ্যরেখাকে কেন্দ্র করে যে রেখাগুলো তোমার টানা হয়েছে তাদেরকে আমরা বলি দ্রাঘিমা রেখা, অর্থাৎ ইংলিশে বলা হচ্ছে লঙ্গিটিউড। তো আমাদের ভারতবর্ষ, এই যে ভারতের ম্যাপ, এই ভারতবর্ষে যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেটা হচ্ছে যে ভারতবর্ষের একদম এই দক্ষিণ থেকে এই জায়গাটা থেকে একদম উত্তরে কত ডিগ্রি অক্ষরেখা বিস্তার করেছে, আর এই দিক থেকে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা বিস্তার করেছে আমরা সেটা দেখব। ঠিক আছে, যদি উত্তর দিকে যাই 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ল্যাটিটিউড, আর একদম দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ ল্যাটিটিউড। এবারে বলবে স্যার নর্থ কেন? আমাদের ভারতবর্ষ যে এইখানে আমার উত্তর থেকে দক্ষিণে ল্যাটিটিউড হচ্ছে এটা উত্তর কেন? তার কারণ হচ্ছে এই যে পৃথিবীটা 0 ডিগ্রি, এই পোর্শনটা হচ্ছে এই দিকটা পুরোটাই নর্থ আর এই দিকটা পুরোটাই তোমার সাউথ, তাই তো? তো আমাদের নিরক্ষরেখা থেকে এই দিকটা পুরোটাই তোমার সাউথ আর এই দিকটা পুরোটাই নর্থ। তো যদি সেখানে ভারতবর্ষ এই জায়গাটা অবস্থান করে ধরো, তাহলে পুরোটাই কি আছে? নর্থে আছে। ভারতের এটা দক্ষিণ দিক, ঠিক আছে, কিন্তু দক্ষিণ দিক মানে হলো ল্যাটিটিউডটা কোন দিকে, অর্থাৎ অক্ষাংশ কোন দিকে? উত্তর অক্ষাংশ। সেই জন্যই কি না দক্ষিণটাও 8 ডিগ্রি নর্থ, অর্থাৎ এইখান থেকে এটা যে রেখাটাই ধরো এখানে 8 ডিগ্রি, তো এই 8 ডিগ্রি নর্থ থেকে 37 ডিগ্রি নর্থ পর্যন্ত আমাদের ভারতবর্ষের ল্যাটিটিউড বিস্তার করেছে। ক্লিয়ার? বোঝা গেল? এবারে আসছি লঙ্গিটিউড। লঙ্গিটিউড মানে এই যে ভারতের একদম পশ্চিম দিকে শেষ আর এদিকে পূর্ব দিকে শেষ, ঠিক যেটা, সেটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট, আর এইদিকে হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, দুটোই ইস্ট। ভারতের পশ্চিম দিকটা থেকে পশ্চিম দিকটাও কি ইস্ট, আর পূর্ব দিকটাও ইস্ট। কেন? কারণ আমরা যদি আবার এই দিকে রেখাটা টানি 0 ডিগ্রি মূল মধ্য রেখা, তাহলে এই পোর্শনটা কি সবটাই কি ইস্ট, আর এই পোর্শনটা সবটাই কি ওয়েস্ট। তাহলে কোন দিকে অবস্থান করছে ভারত? না নর্থ ইস্টে, অর্থাৎ ল্যাটিটিউড দিকে নর্থ আর লঙ্গিটিউডে ইস্টে। হচ্ছে ক্লিয়ার? তাহলে ভারতের পশ্চিম দিকে লঙ্গিটিউড কি না 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট, মনে থাকবে, থেকে পূর্ব দিকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট লঙ্গিটিউড। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবারে আমরা দেখবো কি যে ভারতবর্ষে স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ দেখো এইদিকে টোটাল কটা দ্রাঘিমা রেখা গেছে, একটা দ্রাঘিমা, একটা দ্রাঘিমা, একটা দ্রাঘিমা, এইটা, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি টোটাল 1 2 3 4 5 6টা দ্রাঘিমা রেখা আমাদের ভারতের উপর দিয়ে গেছে। ক্লিয়ার? আর এইগুলো কি না এগুলো হচ্ছে অক্ষরেখা বলা হয়। বুঝা গেল? তো এখন যেটা প্রশ্ন আসে, ভারতের মাঝামাঝি কোন অক্ষরেখা গেছে, এবং যে অক্ষরেখাটার একটা গুরুত্বপূর্ণ অক্ষরেখা যাকে আমরা বলি 23.5 ডিগ্রি নর্থ, যার নাম কি টপিক অফ ক্যান্সার, অর্থাৎ যাকে বাংলায় বলা হয় কর্কট ক্রান্তি রেখা, যেটা আমাদের ভারতের মাঝখান দিয়ে গেছে। ক্লিয়ার? আর একটা প্রশ্ন আছে যে আমাদের ভারতে যে স্ট্যান্ডার্ড জোন, তার স্ট্যান্ডার্ড জোন কোনটা? দেখো 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, যে রেখাটাকে ধরে আমাদের ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়। এখন প্রমাণ সময় বলতে কি, তাহলে এই প্রমাণ সময় বলতে গেলে আরেকটু জিনিস তোমাদেরকে বুঝতে হবে। প্রমাণ সময় কি খুব ভালো করে বুঝে, ওটা স্ট্যান্ডার্ড টাইম।
স্ট্যান্ডার্ড টাইম কি দেখো, আমাদের পৃথিবী টোটাল এক পাক ঘুরতে কত সময় নেয়? 24 ঘন্টা, তাই তো? 24 ঘন্টা সময় নেয়। এটা টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি। ক্লিয়ার? তো এই যে 360 ডিগ্রি আর এই মূল মুদ্রাকে কেন্দ্র করে এরকম 360টা টোটাল কি করা হয়েছে না রেখা টানা আছে। ক্লিয়ার? তাহলে 360 ডিগ্রি যদি ঘুরতে 24 ঘন্টা টাইম নেয়, তাহলে এক এক ডিগ্রির মধ্যে সময়ের পার্থক্য কত হয়? এক এক ডিগ্রির মধ্যে সময়ের পার্থক্য কত? তাহলে আমি যদি বলি 24 ঘন্টাকে যদি 360 ডিগ্রি দিয়ে ভাগ করি, যদি সিম্পল বলি যে 360 ডিগ্রি ঘুরতে কত টাইম নিচ্ছে? 24 ঘন্টা। ক্লিয়ার? তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমারেখা ঘুরতে কত টাইম নেবে? 24/360, তাই তো? হ্যাঁ, একে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য পেয়ে যাব। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য কত? দেখো, এটা যে 24 ঘন্টা আছে, আমি একে 60 দিয়ে গুণ করে মিনিট করতে পারি এটাকে। তাহলে এবারে করো, 6 6 36, 4 6 24 সমান কত? 4 মিনিট, তাই তো? তাহলে এই যে এক একটা দ্রাঘিমা রেখা, এই যে এই একটা দ্রাঘিমা রেখা ধরো সাপোজ, আর এইদিকে আরেকটা গেছে ধরো, এইখানে একটা তোমার দ্রাঘিমা রেখা, ঠিক আছে? তাহলে এই দুটো দ্রাঘিমা রেখার মধ্যে কত পার্থক্য? 4 মিনিটের পার্থক্য। ক্লিয়ার? কত পার্থক্য? না 4 মিনিটের পার্থক্য। তাহলে যদি 4 মিনিটের পার্থক্য হয়, তাহলে এখন ধরো এইখানে 95 ডিগ্রি আর এখানে 70 ডিগ্রি, যদি আমরা 1 ডিগ্রি করে দ্রাঘিমা ধরি, তাহলে টোটাল কটা হচ্ছে? প্রায় 25টা, তাই তো নাকি? হ্যাঁ কি না? যদি ধরে নিই 25টা 1 ডিগ্রি করে দ্রাঘিমা রেখা আছে, তাহলে 25টা 1 ডিগ্রি করে দ্রাঘিমা রেখা হলে, তাহলে 4 মিনিট করে পার্থক্য হলে কত পার্থক্য হয়? 4 25 100 মিনিট, তাই তো? মানে একদম 1.5 ঘন্টার থেকেও বেশি। তার মানে কি হচ্ছে? তাহলে এইখানে যেটা টাইম হবে, তাহলে ভারতের পশ্চিম দিকে 1.5 ঘন্টার পার্থক্য হয়ে যাবে, কি তাই তো নাকি? 1.5 ঘন্টার পার্থক্য হয়ে যাবে। তাহলে 1.5 ঘন্টার পার্থক্য মানে তুমি এইখানে দেখছো তোমার ঘড়িতে 9টা বাজছে সকালবেলা, আর তুমি তোমার বন্ধু আছে গুজরাটের এই জায়গাটায়, তাকে তুমি ফোন করে জিজ্ঞাসা করছো বাজছে কটা, সে বলবে কটা? 7:30, তাই তো? তো তখন কি ঝগড়া হয়ে যাবে তো, যে আমার এখানে 9টা বাজছে, তোর ওখানে 7টা কি করে হয়? আসল কেসটা হচ্ছে এখানে। অর্থাৎ প্রত্যেক এক একটা দ্রাঘিমা রেখার পার্থক্য 4 মিনিট করে। ক্লিয়ার? তো সেই জন্যই কি না একটা দেশের ঠিক মানে যেটাকে ধরা, এটা ভূগোলের ক্লাস এক প্রকার, যেটা প্রাকৃতিক ভূগোল, তার একটা আলাদা চ্যাপ্টার আছে। আমি তবু এখান থেকে একটুখানি যা সংক্ষেপে ঠিক বলে দিই যে একটা দেশের একটা মাঝামাঝি দ্রাঘিমা রেখাকে ধরা হয়, ঠিক আছে? একটা দেশের মাঝামাঝি একটা দ্রাঘিমা রেখাকে ধরে সেই দ্রাঘিমা রেখা অনুসারে ওই দেশের সব জায়গার টাইম সমান হবে। কি বলা কথা বুঝতে পেরেছো? সব জায়গার টাইম সমান হবে। তো এবারে একটা প্রশ্ন আছে যে আমাদের ভারতবর্ষ কি না গ্রিনিচ মিন টাইম থেকে কত ঘন্টা পেছনে বা আগে, মানে কত ঘন্টা পিছিয়ে বা আগে আছে, সেটা দেখবে থাকে কি না স্ট্যান্ডার্ড টাইম আমাদের ভারতের 5.5 ঘন্টা প্লাস। তো 5.5 ঘন্টা প্লাস কি করে হচ্ছে দেখো, আমি এই পেজটা তোমার যাচ্ছি। 5.5 ঘন্টা প্লাস কি করে হচ্ছে? তো এখন এই যে 0 ডিগ্রি মূল মধ্য রেখা, এটা গেছে গ্রিনিচের হচ্ছে লন্ডনে গ্রিনিচ শহরের উপর দিয়ে। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি করা হয়? দুপুর 12টা ধরা হয়। এটার সময় কি দুপুর 12টা ধরে টাইম নির্ণয় করা হয়। এবার যদি দুপুর 12টা ধরে টাইম নির্ণয় করা হয়, তাহলে আমাদের ভারতবর্ষের তার দ্রাঘিমা রেখা, অর্থাৎ যেটাকে আমরা বলি কি প্রমাণ দ্রাঘিমা রেখাটা কত? সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, তাই তো? তাহলে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, তাহলে ইস্ট মানে ডান দিকে আছে, আর ইস্টের সময় সবসময় কি না এগিয়ে থাকে, কারণ সূর্য পূর্ব দিকে সবার আগে ওঠে। তাহলে পূর্ব দিকের স্থানগুলো কি হয়? সব সময় আগিয়ে থাকে, আর পশ্চিম দিকের স্থানগুলো সময় পিছিয়ে থাকে। ক্লিয়ার? দেখো, তাহলে এবারে 82 ডিগ্রি 30 মিনিট ইস্টে আছে, তাহলে এখানে 0 ডিগ্রি যদি দুপুর 12টা বাজে, তাহলে এখানে কটা বাজবে তখন? ক্লিয়ার? তো দুপুর 12টা থেকে এখানে কটা বাজবে তার একটা ছোট্ট একটা অঙ্ক আছে। কিরকম না, আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময় পার্থক্য কত? 4 মিনিট, সরি কত? 4 মিনিট, তাই তো? হ্যাঁ, তাহলে যদি 82 ডিগ্রিকে আমরা কেন্দ্র করি, তাহলে 82 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময় পার্থক্য কত? 4 × 82, তাই তো? সেখানে 4 দুগুণে 8, 4 × 32, 328 মিনিট। ক্লিয়ার? আবার 30 সেকেন্ড হিসাবে তোমার ধরলে কি হয়?
না 1 মিনিট দাগের পার্থক্য সময় পার্থক্য তখন হয়ে যায় 4 সেকেন্ড। ক্লিয়ার? 4 সেকেন্ড। তাহলে 30 মিনিট দাগের পার্থক্য সময় পার্থক্য হবে 30 গুণ 4 সমান 120 সেকেন্ড, মানে 2 মিনিট। তাহলে 2 মিনিট মানে এখানে 328 যুক্ত 2 মিনিট সমান কত হচ্ছে? 330 মিনিট। 330 মিনিট মানে 5 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? তাহলে এই যে 5 ঘন্টা 30 মিনিট এটা কি আগে? তাহলে যদি গ্রিনিচে দুপুর 12টা বাজে তাহলে ভারতে বাজবে কটা? বিকেল 5:30। তাই তো? তাহলে গ্রিনিচ মিন টাইমের থেকে আমাদের ভারতবর্ষ সবসময় কি 5.5 ঘন্টা এগিয়ে। ক্লিয়ার? এটা অনেক পরীক্ষায় প্রশ্নটা পড়ে। বোঝা গেল? আমি ওই 5.5 ঘন্টা যে এগিয়ে সেটাকে আমি ডিটেলসে ভেঙে বলে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা সম্পর্কে ধারণা হয়েছে। এবারে আরেকটা প্রশ্ন আছে যেখানে যে আমাদের ভারতবর্ষে স্ট্যান্ডার্ড জোন যেটা প্রমাণ দ্রাঘিমা রেখা গেছে, সেই প্রমাণ দ্রাঘিমা রেখা ভারতবর্ষের কোন শহরের উপর দিয়ে গেছে? ঠিক আছে, বেশিরভাগটা আছে কি না আমাদের উত্তরপ্রদেশের মির্জাপুর, আরেক আছে এলাহাবাদ। ঠিক আছে, মির্জাপুর আর হচ্ছে এলাহাবাদ। তো এই দুটো শহর, আরো 2-3টে শহর আছে, কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসে এই জায়গাতে। আমাদের যে প্রমাণ দ্রাঘিমা রেখা, এই প্রমাণ দ্রাঘিমা রেখা ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর এবং এলাহাবাদের উপর দিয়ে গেছে। কত ডিগ্রি না 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। এটা হচ্ছে আমাদের ভারতের প্রমাণ দ্রাঘিমা, যে রেখা দ্বারা কি করা হয় না ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়। একদম 37 ডিগ্রি 6 মিনিট এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ভারতের সবথেকে কি না নর্দার্ন পয়েন্ট, অর্থাৎ একদম উত্তরতম বিন্দু। উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা কল, যেটা লাদাখে অবস্থিত। ক্লিয়ার? ইন্দিরা কল যেটা লাদাখে অবস্থিত। আবার তারপরে এইখান থেকে এইটা ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারীকে অন্তরীপ বলা হয়, যেটা কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত। ক্লিয়ার? এবারে এখানে একটা প্রশ্ন আছে যে ভারতের দক্ষিণতম বিন্দু, দুরকম প্রশ্ন আছে। যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু, তাহলে কিন্তু এই কন্যাকুমারী হবে না, সেটা হবে তখন কি না আন্দামান নিকোবরের একদম সাউদার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা পয়েন্ট, যেটা হচ্ছে নিকোবর আইল্যান্ডের একদম শেষ বিন্দু যে তোমার জায়গাটা। ক্লিয়ার? এটা হচ্ছে কি না ইন্দিরা পয়েন্ট, এটা হচ্ছে ভারতের সবথেকে দক্ষিণতম বিন্দু। আর এটার হচ্ছে প্রশ্নটা কি, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারীকে অন্তরীপ। বোঝা গেল? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারীকে অন্তরীপ। আর যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু, তখন হচ্ছে ইন্দিরা পয়েন্ট, অর্থাৎ যেটা নিকোবরের একদম শেষের বিন্দুটা আছে। ক্লিয়ার? এটা হলো। এবারে আসছি উত্তর থেকে দক্ষিণে, ভারতের মূল ভূখণ্ডে উত্তর থেকে দক্ষিণে টোটাল ডিস্টেন্স হচ্ছে 3214 কিলোমিটার। এখান থেকে এটা টোটাল 3214 কিলোমিটার ডিস্টেন্স। আর পশ্চিম থেকে পূর্ব দিকে, যদি পশ্চিম থেকে পূর্ব দিকে যায় একদম মানে টোটাল মানে ওয়েস্ট মোস্ট যেটা, অর্থাৎ পশ্চিমতম বিন্দু, অর্থাৎ পশ্চিমতম জায়গা, তার নাম গুহার মোটন। ওখান থেকে একদম পূর্বতম জায়গা যেটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। ঠিক আছে, অরুণাচল প্রদেশের কিবিথু। এই কিবিথু হচ্ছে না কত ডিস্টেন্স? 2933 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। ক্লিয়ার? তাহলে উত্তর দক্ষিণে ডিস্টেন্স কত? 3214 কিলোমিটার। আর পূর্ব পশ্চিমে ডিস্টেন্স কত? 2933 কিলোমিটার। ক্লিয়ার? আর তাহলে আমাদের ভারতের মাঝখান দিয়ে কোন গুরুত্বপূর্ণ রেখা গেছে? দেখো সেই রেখাগুলো আমি টোটাল আগে গুরুত্বপূর্ণ যে অক্ষরেখাগুলো তাদের নামগুলো একবার ঠিক বলে দিই। 0 ডিগ্রি এটাকে বলি নিরক্ষরেখা, অর্থাৎ ইকুয়েটর রেখা, ইকুয়েটর লাইন। তারপরে 23.5 ডিগ্রি নর্থ, ভালো করে বুঝবে, 23.5 ডিগ্রি নর্থ এটাকে আমরা বলি টপিক অফ ক্যান্সার, অর্থাৎ যেটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। আর 23.5 ডিগ্রি দক্ষিণ একে বলা হয় কি মকর ক্রান্তি রেখা। কি বললাম না মকর ক্রান্তি রেখা। তারপরে 66.5 ডিগ্রি উত্তর এটাকে বলা হয় সুমেরু বৃত্ত প্রদেশীয় রেখা। আবার 66.5 ডিগ্রি দক্ষিণ এটাকে বলা হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় রেখা। ঠিক আছে? আর অর্থাৎ যেটাকে বলা হয় আন্টার্কটিক সার্কেল, একটা হচ্ছে আর্কটিক সার্কেল। আর একটা হচ্ছে একদম নর্থ মোস্ট আর সাউথ, যেটাকে আমরা বলি সুমেরু, যেটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি সাউথ, যাকে বলা হয় সুমেরু, এটাকে বলা হয় কুমেরু। তাহলে এই কটা 7টা হচ্ছে গুরুত্বপূর্ণ অক্ষরেখা। ঠিক আছে, এই 7টা গুরুত্বপূর্ণ অক্ষরেখা। তার মধ্যে আমাদের এই গুরুত্বপূর্ণ অক্ষরেখার মধ্যে 23.5 ডিগ্রি নর্থ, এটা ভারতের একদম মাঝখান দিয়ে গেছে।
ক্লিয়ার? এটা ভারতের একদম মাঝখান দিয়ে গেছে। তো কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে এখান থেকে যদি বলি, দেখো প্রথমে গুজরাট, ক্লিয়ার, খুব ভালো কথা গেছে, এটা হচ্ছে গুজরাট। তারপর দেখো এই যে রাজস্থানের একদম দক্ষিণ দিকটা এইটুকু রাজস্থান, তারপরে আছে মধ্যপ্রদেশ, ওকে, তারপর দেখো এই ছত্তিশগড়, ছত্তিশগড় এখানটা ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, তারপর ত্রিপুরা, তারপর মিজোরাম আর হচ্ছে মণিপুর। ক্লিয়ার? তাহলে টোটাল কটা রাজ্য দেখো লেখা আছে, সরি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম। ক্লিয়ার? বুঝে গেল? তাহলে কি না, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপর হচ্ছে কি ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম। মণিপুরটা হবে না, ঠিক আছে, মিজোরাম। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা পরীক্ষার প্রশ্ন পড়ে যে কর্কটক্রান্তি রেখা ভারতের কটা রাজ্যের উপর দিয়ে গেছে। টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। এবারে আমরা দেখব যে এখন আরো প্রশ্ন আসে যে এই যে এতগুলো রাজ্য, এই রাজ্যের কোন কোন শহরের উপর দিয়ে গেছে। ঠিক আছে, যে কর্কটক্রান্তি রেখা প্রত্যেকটা রাজ্যের কোন কোন শহর উপর দিয়ে গেছে, কি কি না। 1 নম্বর যদি গুজরাট, গুজরাটের জাসডান শহর, এখানে জাসডান শহর উপর দিয়ে গেছে। 2 নম্বর যদি বলি রাজস্থান, রাজস্থান হচ্ছে কি না কালিঞ্জর, তারপর মধ্যপ্রদেশের সাজাপুর, তারপর হচ্ছে ছত্তিশগড়ের সোনহাট, ক্লিয়ার, তারপর ঝাড়খণ্ডের কি না লাহারডাগা, আর ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর। এটা ভালো করে স্টার দিয়ে রাখবে যে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন শহরের উপর দিয়ে গেছে, কৃষ্ণনগর শহরের উপর দিয়ে গেছে। আর ত্রিপুরা হচ্ছে উদয়পুর, আর মিজোরামের হচ্ছে কি না চাম্পাই। অর্থাৎ টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে এবং 8টা রাজ্য 8টা শহরের উপর দিয়ে আমাদের টপিক অফ ক্যান্সার গেছে। বোঝা গেছে? এখান থেকে এই প্রশ্নটা ইউপিএসসি বলো, এসএসসি বলো, পিএসসি বলো, অনেক পরীক্ষাতেই আসে। ঠিক আছে, যে মানে কোন শহরে আগে আগে এটা তো আসে কোন রাজ্যের উপর দিয়ে, সেটা আসছই ঠিক বরাবরই। এখন আবার আরো ডিটেলসে তোমার যাচ্ছে কি না কোন শহরের উপর দিয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাগুলো একটু নোট করে রাখবে। আমাদের ভারতের মূল ভূখণ্ড ছাড়াও কয়েকটা আইল্যান্ড আছে, তার দ্বীপপুঞ্জ আছে। ঠিক আছে, সেই দ্বীপপুঞ্জগুলো কিভাবে ভাগ হয়েছে এবং যেগুলো দিয়ে ভাগ হয়েছে তাকে আমরা বলছি চ্যানেল। ঠিক আছে, আমাদের ভারতের মধ্যে চ্যানেল টোটাল কটা গেছে একবার এখানে লিস্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। নিকোবর এবং সুমাত্রা 6 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে, আর নিকোবর এবং ইন্দোনেশিয়া এটাও 6 ডিগ্রি চ্যানেল। আন্দামান এবং নিকোবর 10 ডিগ্রি চ্যানেল। মিনিকয় লাক্ষাদ্বীপ 9 ডিগ্রি চ্যানেল। তারপরে মালদ্বীপ আর মিনিকয় 8 ডিগ্রি চ্যানেল। তারপর রামেশ্বরম এবং মেনল্যান্ড অফ ইন্ডিয়া পম্বন চ্যানেল। তারপর আন্দামান ও কোকো আইল্যান্ড হচ্ছে কোকো চ্যানেল। ঠিক আছে, তো দেখো এবারে এই ছবিটাতে এই যে চ্যানেল, এখন চ্যানেল কাকে বলে? তো এই যে এখন বললাম যে আন্দামান এবং নিকোবর, দেখো ভালো করে এখানে এই দিকটা হচ্ছে আন্দামান, এই দিকটা হচ্ছে কি নিকোবর। তো এই আন্দামান এবং নিকোবরের মাঝখান দিয়ে আমরা বলছি 10 ডিগ্রি চ্যানেল গেছে। ক্লিয়ার? তারপরে এই যে মিনিকয় আর লাক্ষাদ্বীপ তার মাঝখান দিয়ে গেছে কত 9 ডিগ্রি চ্যানেল। আর মিনিকয় আর মালদ্বীপ এর মধ্য দিয়ে গেছে কি না 8 ডিগ্রি চ্যানেল। ক্লিয়ার? তো এই চ্যানেল কাকে বলছে? চ্যানেল হচ্ছে সমুদ্রের উপরে যখন কোনো এরকম একটা আইল্যান্ড অর্থাৎ বসতি বা একটা ভূখণ্ড থাকে এবং দুটো ভূখণ্ডের মাঝে যদি এরকম একটা সরাসরি কোনো জলপ্রবাহ যায়, সেটা মানে বরফগুলো হতে পারে বা মানুষের দ্বারা কাটাও হতে পারে। ঠিক আছে, এরকম যদি কোনো একটা সরু জলভাগ যায় তাকে আমরা বলছি চ্যানেল। দেখো একটা ছবি, এই ছবিটা দেখো, দেখতে পাচ্ছ এ একটা ভূখণ্ড, এ একটা ভূখণ্ড, তাই তো? তো এই ভূখণ্ডের মাঝখান দিয়ে দেখো একটা জলপথ গেছে, একদম সোজাসুজি। ঠিক আছে, এইগুলোকে আমরা কি বলি চ্যানেল। যেমন দেখো আবার এখান থেকে এটা একটা তোমার চ্যানেল। ক্লিয়ার? এইগুলোকে আমরা চ্যানেল বলছি। এবারে কেন 8 ডিগ্রি 9 ডিগ্রি 10 ডিগ্রি চ্যানেল বলা হচ্ছে, তার কারণ এটা হচ্ছে কি না অক্ষরেখা আমাদের হচ্ছে অনুসারে চ্যানেলগুলোর নামকরণ ঠিক করা হয়েছে 8 ডিগ্রি 9 ডিগ্রি 10 ডিগ্রি। কারণ ভারতবর্ষের এইটা দিয়ে কি না 8 ডিগ্রি বয়ে গেছে, তারপর দেখো 8-এর পরে 10, তারই নিচে আছে 9 ডিগ্রি, এখান থেকে 9। ক্লিয়ার? হ্যাঁ, এইভাবে যে অক্ষরেখাগুলোর নামকরণ হচ্ছে অনুসারে সেইগুলো চ্যানেলগুলোর নামকরণ করা হয়েছে। কি
কি বলা কথা বোঝা গেল? এবারে এই চ্যানেলগুলো ধরো আন্দামান এবং নিকোবর, এই চ্যানেলটার মধ্যে কত ডিস্টেন্স, লাক্ষাদ্বীপ মিনিকয়ের মধ্যে কত ডিস্টেন্স এবং মিনিকয় থেকে মালদ্বীপের কত ডিস্টেন্স, তারপরে আবার আমাদের ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে আরেকটা চ্যানেল আছে যাকে আমরা পম্বন চ্যানেল বলি। কি না, পম্বন চ্যানেল হচ্ছে এই যেটা রামেশ্বরম যে জায়গাটা আছে, এই রামেশ্বরম জায়গাটা থেকে আমাদের ভারতের যে মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ড থেকে রামেশ্বরম, সেটা কি না এইখানে একটা এরকম গ্যাপ আছে, দেখো এই যে একটা গ্যাপ আছে না, ঠিক আছে, এটার নাম হচ্ছে পম্বন চ্যানেল। ক্লিয়ার? তো এই পম্বন চ্যানেলের উপরে এখন নতুন এই সবে 1 থেকে 2 মাস হলো একটা ব্রিজ উদ্বোধন হয়েছে, তার নাম পম্বন ব্রিজ। এই যে এই ব্রিজটা এই সবে নতুন তৈরি হয়েছে, দেখো এটা একটা চ্যানেল ছিল, বুঝতে পেরেছো? তো এখান থেকে যাতায়াতের সুবিধাটির জন্য রামেশ্বরম অর্থাৎ তামিলনাড়ু থেকে রামেশ্বরমে যাওয়ার জন্য একটা এখন ব্রিজ তৈরি হয়েছে। সবার প্রথমে যেটা বলছি যে কি না 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে যেটাকে কোনটা বললাম না আমাদের সেপারেট বাই দা আইল্যান্ড অফ মিনিকয় অ্যান্ড মালদ্বীপ, ঠিক আছে, মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে যে চ্যানেলটা আছে তার নাম কি 8 ডিগ্রি চ্যানেল। এবার দেখো যে 9 ডিগ্রি চ্যানেল, এইটা ভাগ করে যে কোনটা কোনটা বললাম, লাক্ষাদ্বীপ আর মিনিকয়, এই যে এই জায়গা থেকে এই জায়গা যে দ্বীপটা এইখানের মাঝখানে যে গেছে সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ আর মিনিকয় কত না 9 ডিগ্রি চ্যানেল। ক্লিয়ার? তো এই 9 ডিগ্রি চ্যানেলের তোমার টোটাল ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার চওড়া এটা। এরপরে আসছে তোমার কি 10 ডিগ্রি চ্যানেল, যেটা হচ্ছে আন্দামান এবং নিকোবরের মাঝখানে আছে। আন্দামান এবং নিকোবরের মাঝখানে যে চ্যানেলটা সেটা 10 ডিগ্রি, ওটা এটা চওড়াটা হচ্ছে 150 কিলোমিটার, ঠিক আছে, চওড়া হচ্ছে 150 কিমি।